إن الحمد لله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما خير الهدي كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى আলহামদুলিল্লাহ। মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যিনি মেহেরবানি করে আজকের এই 1447 হিজরি সালের প্রথম মুহররম হিজরি প্রথম দিনের আজকের এই জুমায় আমরা মহান রবের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যিনি মেহেরবানি করে আমাদেরকে মসজিদে আসার মতন তৌফিক দিলেন। সেই জন্য সেই মনিবের দরবারে আমরা সকলেই বলি কালিমাতুশ শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানিক। সম্মানিত হাজিরিন, আজকের সমাজে নৈতিক, সামাজিক এবং নৈতিক অবক্ষয় চরমভাবে বৃদ্ধি পাচ্ছে। আমাদের দেশের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলির মাধ্যমে বিভিন্ন সংবাদ দৈনিক ছাপা হচ্ছে। গুম, খুন, হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, অহরহ এই সমস্ত সংবাদ আমাদের কানে আসছে। পত্রিকা খুললেই আমরা এই সমস্ত খবরগুলি শুনতে পাই। হত্যা, ধর্ষণ, রাহাজানি, ছিনতাই, ছেলে পিতাকে হত্যা করছে, ভাই ভাইকে হত্যা করছে, শিশু হত্যা, কাজের মেয়ের উপর নির্যাতন এবং শিশু কন্যাদের উপর নির্যাতন, ধর্ষণ, এমনকি 70 বছরের বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না। আজকের এই আমাদের সমাজের অবক্ষয়, এই অবক্ষয়ের অনেক কারণের মধ্যে, হাজারো কারণের মধ্যে আমি মনে করি সবচেয়ে বড় কারণ হচ্ছে আখিরাতের বিশ্বাস আমাদের মধ্যে বদ্ধমূল না হওয়ার কারণেই আজকে আমাদের সামাজিক অবস্থা এতটা অধপতিত হয়েছে, এতটা নিম্ন, একেবারে নিম্ন স্তরে চলে গেছে। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন জাহিলি যুগটা ছিল আরো খারাপ, আজকের সমাজের চাইতে আরো নিকৃষ্ট ছিল। আজকে তো লোকেরা অপরাধ মনে করে। এমন একটা যুগ ছিল আইয়ামে জাহিলিয়া, ঈসা ইসলামের তিরোধানের পরে রাসূলের আগমনের এই মাঝখানে প্রায় 600 বছর, এই সময়টাকে জাহিলি যুগ বলা হয়। এই যুগের লোকেরা, এই সময়ের লোকেরা এত অসভ্য, এত বর্বর, এত অসভ্য ছিল, এত তাদের চরিত্রের এত দোষ ছিল। তারা হত্যা, ধর্ষণ, খুন, ছিনতাই, রাহাজানি এগুলি কিন্তু অপরাধ মনে করতো না। মদ্যপান ছিল তাদের সামাজিক
একটা প্রথা, সামাজিক ভাবে স্বীকৃত। হত্যা, দর্শন কোনো অপরাধী মনে করতো না। সেই যুগটা ছিল মাইটি রাইট, জোর যার মূলক রাজনীতি, মূল্য তার, এই রীতি ছিল। রাসূল ইসলাম এমন একটা সময় পৃথিবীতে আগমন করেন, যেই সময়টা মানুষ আখেরাত চিন্তা করতো না, মনে করতো যা দুনিয়াতে যা নগদ পাই তাই আমরা অর্জন করি, এমন একটা সময় ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা অধপতিত নির্দয় জাতি থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখেরাতের ভয়, আখেরাতের ভীতি, আখেরাতের বিশ্বাস, আখেরাতের ইয়াকিনটা তাদের মধ্যে বদ্ধমূল করতে পারছিলেন বিদায় এই মানুষগুলি, এই হত্যাকারীগুলি হয়েছিল মানুষের জনগণের নিরাপত্তার পাহারাদার। এই দর্শকগুলি ছিল নারীর হেফাজতের জিম্মাদার। এমন একটা সমাজ, এমন একটা দেশ, এমন একটা জাতি রাসূল তৈরি করতে পারছিলেন। এটা একমাত্র সম্ভব হয়েছিল আখেরাতের বিশ্বাস, আখেরাতের একিন, আখেরাতের বিশ্বাসটা তাদের অন্তরে বদ্ধমূল করতে পারছিলেন। এই জন্য আমরা অন্যায় করি কেন, অন্যায় করি না কেন, জবাব দিতে হবে। তাই আমার তো মন চাই অন্যায় করতে, আমার তো ইচ্ছা হয় পাপ কাজ করতে, কিন্তু কেন করি না, জবাব দিতে হবে। আখেরাতের বিশ্বাস মানুষকে পূর্ণবান করে, দায়িত্বশীল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আখেরাতের দাওয়াত, এই আখেরাতের বিষয়টা কি সমাজে প্রাধান্য দিয়েছিলেন। এই জন্য এই সমাজটা হয়েছিল সবচেয়ে উন্নত সমাজ। রাসূল বলছে খায়রুল কুরুনের কারণে সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। রাসূল বলছে আমার যুগ এই সর্বশ্রেষ্ঠ যুগ, রাসূলের যুগ, পরে সাহাবীর যুগ, তাবিঈন, তিনটা যুগ হচ্ছে স্বর্ণযুগ। এই তিন যুগের মধ্যে ইসলামের মধ্যে কোনো পাপপন্থীতা ঢুকে নাই, ইসলামের মধ্যে কোনো পুরুষতা এই তিন যুগে ঢুকে নাই, যা ঢুকছে তারপরে। দেখেন এই বিষয়টা আজকে আমি সামনে রেখে, এই বিষয়টাকে সামনে রেখে কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ, আজকে কথা বলবো আখেরাতের ঈমান প্রসঙ্গে। গত দুই জুমায় আপনারা জানেন, আমি গত পর্ব দুইটা জুমায় আলোচনা করেছিলাম। প্রথম জুমায় করেছিলাম আখেরাতের বিশ্বাস, তাওহীদের বিশ্বাস, তারপরে গত জুমায় করেছিলাম রিসালাতের বিশ্বাস। আর রাসূল দেখেন এই তিনটা বিষয়ই কিন্তু মক্কার জীবনে কাজ করছে। আমরা জানি ঈমানের রূপন 6টা, ঈমানের রূপন 6টা, কোনটা থেকে কোনটা কম না। ঈমানের রূপন 6টা, কোনটা থেকে কোনটা কম না, কিন্তু রাসূল কিন্তু 6টার মধ্যে হাত দিচ্ছে না। রাসূল 3টা লইয়া কাজ করছে, 6টা লইয়া যদি হাত দিত, যদি 6টাই চালাইতো, একটাও হাত চালানো দেন এরকম। এই জন্য আসলে বিষয় সবগুলি যদি একবারে ধরেন, তো ওই যে গত বছরের এক ঘটনা হয়েছিল বালুসায় এলাকার মধ্যে, এক লোকে বৈশাখ মাসে গেছে ওই কই মাছ ধরতো। তো কই মাছ ধরছে, ধরার পরে এত ডুলা চুলে নিচ্ছে, এমনি গেছে মাঠে গিয়ে কই মাছ একটা ধরছে, ধরছে বাবা তুলেছে, আরেকটা ধরছে, ধরছে পরে এইটা ধরছে যাই না তো, অনেক তো আরেকটা ভাই ফায়ার করে আরেকটা ধরছে। অনেক কি করবো, হ্যাঁ মানিক বলছি, অনেক হ্যাঁ চিন্তা করছে যে এটা তো ধরে আমার লাগবো। হ্যাঁ কি করছে, যাই না চেষ্টা করছে মহির বিতে দিচ্ছে, অনেক মহির বিতে দিয়া ছিল ধরতো। মানুষের তো হাত 12টা নাই, 10 মতো 2টা হাত, যদি 10টা 12টা থাকতো তাহলে আরো ধরতো। অনেক শেষ পর্যন্ত কি করতে এইটা বউ দিছে, আর মানুষ তো ছিল না, ফায়ার ফায়ার ধরে দেবো, ছিল যদি তখন ফায়ার ধরে নিতো, মানুষ ধর ছিল না, ফায়ার ধরতেছে না। পরে দিছে মুখ, মুখ দিছি, পরে এটা লাগা দিছে, পরে গেছে গলার দিচ্ছে নিচে বাড়ি ডাক্তার কাছে লয়ে গেছে, মরাই গলা বলি যা সিরা দিয়ে লয়ে গেছে, ওই মাত্র সীমিতের ঢুকছে ঢুকছে। তো দেখেন এই জন্য বেশি রূপ করা যায়। রাসূল কিন্তু সব দিন মধ্যে কাজ করছে না, মাত্র 3টা। রাসূলের মক্কা 13 বছরের জীবনে ঈমানের 6টার উপরে 3টা কাজ করছে, তাওহীদ, রিসালাত, আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো আখেরাত। এই 3টা বিষয় রাসূল আখেরাত, এই 3টা বিষয় মক্কা জীবনে তিনি দাওয়াত দিয়েছিলেন। এই আখেরাতের দাওয়াত দিয়া মানুষের অন্তরে আখেরাতের বিশ্বাসটা ইয়াকিনটা এত বন্ধুর হয়েছে, মানুষ বিশ্বাস করছে যে আখেরাতের, আখেরাতে যদি আমরা বিশ্বাস, আখেরাতের বিশ্বাসটাকে এত প্রাধান্য দিচ্ছে, তখন বুঝছে যে অন্যায় করা যাবে না। যার জন্য লোকেরা হত্যা, দর্শন সবকিছু ছেড়ে দিয়া মানুষ এরকম ভাবে নিরাপত্তা হয়েছে। রাসূল, রাসূলের জমানা, রাসূলের যুদ্ধে এমন ছিল যে শুধু ইয়ামেনের সানা থেকে হাজারা মাউত পর্যন্ত একজন নারী নিজে রাতে একা একা একটা একাকে রাস্তা চলতে পারছে। এমনকি কাবা ঘরে মসজিদে নামাজ এসে একা একা নামাজ পড়তে পারে, কোনো নিরাপদ উপায় নাই। লা তাখাফু ইল্লাল্লাহ, একমাত্র হিংস্র প্রাণী ছাড়া আর কোনো হত্যা, দর্শনের কোন চিন্তায় কোন ভয় সেই যুগে ছিল না। আজও জিনিসটা মক্কায় আছে, আজও হেরাম এই জিনিসটা আছে, আপনি দেখলে অবাক হয়ে যাবেন না। দেখেন 1,500 বছর হয়ে গেছে না, আজ পর্যন্ত আপনার ইতিহাসে এরকম খবর নাই যে মুজদলিফা থেকে লক্ষ লক্ষ নারী পুরুষ পাশাপাশি শুয়ে রয়েছে। দেখেন আল্লাহ কি বিধান, এখানে একটা নারী জনিত কোনো দুর্ঘটনা হয়েছে, এই ঘটনা আজ পর্যন্ত এই ঘটে নাই। অথচ অন্য জায়গাতে 200 নারী পুরুষ যদি চায় একটা দুর্ঘটনা ওই বই, আমি এক জায়গা গিয়ে 200 নারী পুরুষ কোথায় একটা দুর্ঘটনা ঘটে দেবো, কিন্তু লক্ষ লক্ষ মানুষ সেখানে আজ পর্যন্ত এই দুর্ঘটনা ঘটে না।
এটা আল্লাহ বালাদুল আমিন। এই মক্কা নগরীকে আল্লাহ বালাদুল আমিন হিসাবে নিরাপত্তার শহর হিসাবে ঘোষণা করে। আমি বলার উদ্দেশ্য ছিল আজকে আমি কথা বলবো আখিরাতের ঈমান সম্পর্কে, যেহেতু এটা আমাদের অত্যন্ত জরুরি। আমরা যদি আখিরাতের বিষয়টা ভালো করে বুঝি, দেখেন ঈমান জিনিসটা ভালো করে বুঝি না, ঈমানটা যদি ভালো করে বুঝতাম, দেখেন ঈমান মানে বিশ্বাস। আমরা কি করছি, আমরা এটা মনে হচ্ছি জানি, আমরা ঈমানটা মানে জানি, আখিরাত আছে জানি, কিন্তু বিশ্বাস করি না। বিশ্বাস আর জানার মধ্যে একই আর ঈমানের মধ্যে পার্থক্য। একই হলো দৃঢ় বিশ্বাস, আর বিশ্বাস হলো আমি জানি এটা হইব। জানা ওই একটা, আর বিশ্বাস করে। যেমন দেখেন একটা উদাহরণ যদি বুঝবেন, আমাদের দেশে প্রত্যেকে জানেন ধূমপানের গায়ে, ধূমপানের গায়ে লেখা আছে ধূমপানে বিষ পান, কিন্তু দেখেন আজ পর্যন্ত কোন ধূমপাই এই নোটিশটা বিজ্ঞাপনটা ভাইয়া ছাড়ছে না। তারা জানে ধূমপান বিষ পান, কিন্তু কেউ ছাড়ে না। কিন্তু এই লোকটা যদি গিয়া আপনি বিষ দিয়ে আর একটু বিষ নিয়ে দেন, ভাই আমি তো শুনছি বিষ খেলে বেলা মানুষ মারা যায়, ভাই আমি একটু টেস্ট করে দেখেন চাই, জীবনে হয়তো না, হ্যাঁ এটার মধ্যে কি আছে, হ্যাঁ এটা জানে বিষ খেলে মানুষ হবে, কিন্তু ওই ধূমপানের মধ্যে তার কি নাই। মূলত আমরা আগের বিষয়টা এরকম, আমরা আগের বিষয়টা বুঝ জানি, কিন্তু একই জানি না। যদি একই আনতাম আমার পক্ষে কোনো অন্যায় করা সম্ভব হইতো না। আইনে তুমি যেখানেই থাকো তোমাকে মৃত্যু গ্রাস করবে, এই কথাটা যদি একটা মানুষ জানতো। আর এমন কোন জায়গা নাই যেন আল্লাহ তোমার দেখতো না। অতএব একজন লোক যখন অপরাধ করে, সে যদি বুঝতো আমার আল্লাহ দেখে বা আমাকে জবাব দিতে হবে, তাই করতো না। এই জন্য যারাই অন্যায় করে তারা আখিরাতে বিশ্বাস করে না, আল্লাহর কাছে জবাব দিতে হবে, এই চিন্তা তার মাথায় কাজ করে না। যদি করতো তাহলে সে কখনো কি করতো না, সে এই অন্যায় করতে পারতো না। এই জন্য আমরা আখিরাতটা যদি ভালো করে বুঝি, আখিরাতের বিশ্বাস যদি বদ্ধমূল অন্তরে হয়, তাহলে আমরা অন্যায় থেকে একমাত্র নিষ্কৃতি পাইতে পারি। এই জন্য আসলে আখিরাতের বিষয়টা বুঝেন। দেখেন আখিরাতের বিষয়টা মধ্যে বুঝতে হলো তিনটা। দেখেন ইমানের মধ্যে, ইমানের মধ্যে তিনটা পার্ট আছে, যদিও ছয়টা রুকন। এই ছয়টা রুকন কিন্তু তিনটার মধ্যে, তিনটার ভিতরে ছয়টা রুকন আছে। ইমানের পার্ট গুলি কি, ইমানের বিষয়গুলি হলো একরার বিল লিসান, একরার বিল লিসান হলো মৌখিক স্বীকৃতি, আর হলো আমল বিল আরকান, কাজে পরিণত করা, তাসদিক, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস, আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি আর আমল চলে, তিনটার সমন্বয়ে ইমান। এই তিনটা যদি আমাদের বদ্ধমূল হয়, সঠিক হয়, তাইলে মনে করেন আমরা যদি ইমান মনে করে বিশ্বাস করছি, কিন্তু মুখে বলছি কিন্তু না জানে। যেমন আবু তালেব, আবু তালেব রাসূলকে বিশ্বাস করতেন এবং সারাটা জীবন রাসূলের খেদমতের জন্য তিনি জীবনকে উৎসর্গ করতেন। এমনকি সিয়াবে আবু তালিবে ৩ বাচ্চার জন্য জাল খাচ্ছে, কিন্তু দেখেন স্বীকৃতি দেয় নাই, সে ইসলামের বহুত কাজ করছে। রাসূল বলছে আবু তালিব যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূলের উপর একটা ছায়া ছিল, কেউ তাকে রাসূলকে আক্রমণ করতে পারে নাই। কিন্তু মৃত্যুর সময় যখন দাওয়াত দিল, রাসূলের এই দাওয়াত গ্রহণ করলো না, বললো ভাতিজা আমি আমার পিতার মিল্লাতের উপর, আমি মিল্লাতে আব্দুল মুত্তালিবের উপর মৃত্যুবরণ করলাম, তোমার মিল্লাত আমি গ্রহণ করলাম না। এই জন্য দেখেন সারা জীবন ইসলামের পক্ষে কাজ করে আসছেন মুসলমান, ইমানদার না। আবার এইদিকে দেখেন মদিনা, দেখেন মদিনা যখন গেল, আব্দুল্লাহ বিন উবাই সে নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্ত ভাবে ইসলাম গ্রহণ করলো। তার ৩০০ লোক, তার ৩০০ অনুসারী নিয়ে ইসলাম গ্রহণ করলো। মূলত এটা ছিল মৌখিক, তার রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়ছে, পিছনে নামাজ পড়ছে, সারা বছর জীবন ভরা রাসূলের পাশে জমাতে নামাজ পড়ছে, জিহাদ দিতেছে, চান্দা দিছে, কিন্তু তার এটা ছিল মৌখিক, তার অন্তরে ছিল না। তাহলে ইমানের তিনটা বিষয় যদি না হয় তাহলে হবে না। এই জন্য রাসূল কাজ করছে তিনটা বিষয়। একটা হলো ইমান বিল্লাহ, তাওহীদের উপর, ইমান বিল রিসালাত, রিসালাতের উপর, আর হচ্ছে ইমান বিল আখিরাত। আখিরাতের এই বিশ্বাসটাই মানুষকে পূর্ণের দিকে দাবিতে করে। একজন মানুষ যদি আখিরাতে সঠিকভাবে বিশ্বাস করে, সে কোনোদিন অন্যায় করতে পারবে না, অন্যায়ের কাছেও যাইতে পারবে না। এই জন্য আখিরাতের বিষয়গুলি তার মধ্যে যদি বদ্ধমূল হয়, যদি সঠিকভাবে একটা অন্যায় করতে যখন ভাববে, তখনই বলছে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখতেছে, আমাকে দুনিয়ার কেউ না দেখুক, আল্লাহ আমাকে দেখতেছে। আপনারা জানেন উমর রাদিয়াল্লাহু তাআলার সময় তিনি কি করতেন, রাতের বেলায় তাদের অবস্থা তিনি নিজ চোখে দেখার জন্য পালিয়ে বেড়ে যাইতেন। একবার এক মহিলার এক বাড়ির কাছে গিয়ে দেখলেন, শুনলেন ঘর থেকে মহিলা বলতেছে জমা দুধ কত দিয়েছে, বললো যে এত কি হইলো, কাজ করলে না, একটু পানি একটু পানি, আরে একটা পানি দিলে তো পুরা পুরি মাসে রয়ে গেল, মাসে রয়ে গেল বলে। তখন এটা তো ধরানো দিত না, তখন ওই মহিলা তার মেয়ে বললো মা আমি একটু পানি দিব, এটা তো দুনিয়া কেউ ধরতে না পারলো, আল্লাহ তো দেখবে। তো এই কথা শুনে ওমর খুব খুশি হয়েছে এবং শেষ পর্যন্ত এই মেয়েকে পুরস্কৃত করছিল। এরকম হয় বিষয় হলো তাকওয়াটা হলো, তাকওয়া হলো আসল, তাকওয়া ছাড়া কোনো ইবাদত হয় না। আপনি নামাজ পড়েন, তাকওয়া
রোজা বলেন তাকওয়া, তারপরে হজ বলেন তাকওয়া লাগবে, কুরবানি বলেন তাকওয়া। তাকওয়া থাকে অন্তরে। আল্লাহ বিধি যতক্ষণ পর্যন্ত না হবে, আবাদতটা যতক্ষণ খালেস না হবে, আল্লাহর উদ্দেশ্যে না হবে, তখন যতই আবাদত করেন, যতই নামাজ রোজা হজ করেন, হজ যদি 70 বারও করেন কাম হইতো না। যদি আপনার ওই হজের মধ্যে এখলাস না থাকে, একাগ্রতা থাকে, আল্লাহ সন্তুষ্টি না থাকে, তাকওয়া না থাকে। এজন্য এই বিষয়গুলি একমাত্র সৃষ্টি হয়, এই তাকওয়াটা পয়দা হয় একমাত্র যদি আখিরাতের ভয়টা অন্তরের মধ্যে বদ্ধমূল হয়। এই জন্য আজকে আমরা এই আখিরাতের বিষয়গুলি, আখিরাতের স্তরগুলি আমরা নিয়ে আলোচনা করবো। আসলে আমার বলার কিছু নাই, আমি মহান রবের সাহায্য কামনা করছি। তুমি যদি কিছু বলার সুযোগ দেয় তবেই বলতে পারবো। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আখিরাতের অনেকগুলি স্তর রয়েছে। তার মধ্যে প্রথম হলো মৃত্যু। মৃত্যু নামক গেট, মৃত্যু নামক রাস্তা, দরজা দিয়েই আখেরাতে প্রবেশ করতে হয়। অনেকে মনে করে যে কিয়ামত অনেক দূরে। আসলে কিয়ামত বিষয়টা রাসূল বলছে যে যেদিন মারা যাইব ওই দিনই তার কিয়ামত, ওই দিনই তার আখেরাত শুরু। আখেরাত তার এই দিন থেকে শুরু। আখেরাতের একটা সংজ্ঞা হচ্ছে, আখেরাতের একটা সংজ্ঞা হচ্ছে যেই জীবনের শুরু আছে শেষ নাই। আখেরাত শব্দের অর্থ হলো পরকাল, কিন্তু এটা এমন সংজ্ঞাটা হচ্ছে যেই জীবন শুরু হবে কিন্তু আর শেষ হবে না, অনন্তকালের জীবন। মৌলানা রুম বলছে যে এই সমস্ত পৃথিবীটা যদি একটা সরিষার টুক হয়, আর একটা ঘুঘুর পাখি যদি 70 বছর পরে একটা দানা নেয়, এরপরে আবার 70 বছর পরে একটা দানা নেয়, এরকম করতে করতে একদিন না একদিন পৃথিবী ভরা, পৃথিবী ভরপুর সরিষার দানা হয়তো একদিন শেষ হয়ে যাবে, কিন্তু আখেরাতের জীবন শেষ হবার নয়। যেটা শুরু আছে এই আখেরাত। এই জন্য আজকে আমরা আমরা কি করছি, এই দুনিয়ার জীবনকে আমরা ক্রয় করছি আখেরাতের জীবনের বিনিময়ে। এই দুনিয়ার আখেরাতটার তুলনায় দুনিয়ার হলো 2.5 সেকেন্ডের সময়। আখেরাতের হিসাব করলে দেখেন একটা কিয়ামতের একটা দিন, আমরা সূরা মালিকে দিন সূরা ফাতিহার মধ্যে আছে আল্লাহ সেই দিনের মালিক, বিচার দিবসের মালিক। ওই দিনটা কত বড় হইব, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। হাদিসে আসছে যে এই দিনটা হবে 50,000 বছরের সমান। 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আমরা যেইভাবে 24 ঘন্টায় দিন, তারপরে 30 দিনে মাস, 365 দিনে বছর, এইভাবে হিসাব করলে এই কিয়ামতের একটা দিন হবে 50,000 বছর। 50,000 বছর আমাকে আপনাকে হিসাব দিতে হবে। অতএব দুনিয়ায় এই কয়েকদিন, অল্প কয়েকদিন, 60-70 বছর, বর্তমানে তো 60-70 বছরের বেশি মানুষ বাঁচে না। এই মাত্র 70 বছর, 60 বছরের জীবনের জন্য অনন্তকালের জীবনকে যারা বিসর্জন দেয় তারা সবচেয়ে বোকা। এই জন্য জ্ঞানী ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে পরকালের জন্য সঞ্চয় করে। দেখেন আপনি কাছে স্টেশন টাকা পাইবেন না, স্টেশন ওয়াইটিং রুমে এসেছেন, ওয়াইটিং রুমে পয়সা পয়সা চিন্তা করেন কত সুন্দর রে, ঘরটা অনেক সুন্দর, কিন্তু এইটা আপনার স্থায়ী না। এখন আপনি সুন্দর হইলই কি, সুন্দর না হইলই কি, আমি মনে করেন খুব সুন্দর, অথচ গাড়ি দেখে আইব আপনি লিয়া দেবো। দুনিয়াটা হচ্ছে ওয়াইটিং রুমের মতো, আপনি অপেক্ষা করতেছেন আপনাকে একদিনে ওই আখেরাতের গাড়ি আইসা, মৃত্যু নামক গাড়িতে আইসা আপনাকে নিয়ে যাবে। এই জন্য মৃত্যু হচ্ছে আখেরাতের প্রবেশের প্রধান রাস্তা প্রথম। এই মৃত্যুটা এমন একটা জিনিস, এটা কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে এই পৃথিবীতে যত প্রাণী আছে, যার জীবন আছে তার মৃত্যু, যার জীবন আছে তার মৃত্যু। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সূরা আর রহমানে আল্লাহ বলছে আল্লাহ সত্তা ছাড়া আর কেউ পৃথিবীতে বাঁচবে না, থাকবে না, সবার মৃত্যু হবে। যেই ফেরেশতা মালাকুল মাউত, যেই মালাকুল মাউত মানুষের জান কবজ করে, সেই মালাকুল মাউতের মৃত্যু হয়ে যাবে, কেউ থাকবে না, তামাম পৃথিবীর সমস্ত কিছু মৃত্যু হয়ে যাবে। অতএব মৃত্যু হচ্ছে এমন এক অবধারিত মহাসত্য, এটা আল্লাহ নির্ধারণ করছে। দেখেন সূরা মুলুকে কি বলছে আল্লাহ, সূরা মুলুকে বলছে আল্লাযী ইয়াবলু, আল্লাযীনা ইয়াবলুনা আল্লাযী আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এটা একটা বিষয়, চিন্তনীয় বিষয়। দেখেন আল্লাহ কি করছে, আল্লাযী খালাকাল মাউতা, আগে করছে মৌতের কথা, আল্লাহ আগে ঠিক করছে মৌত, পরে হলো হায়াতা, জীবন। এটা কেন, আপনার মৃত্যুর আগে নির্ধারণ করে জীবনটা দিছে। 120 দিনের দিনও ভ্রূণের মধ্যে মায়ের গর্ভে যখন ভ্রূণটার বয়স 120 দিন হয়, তখন ফিরিস্তা ওই দিন গিয়ে আত্মা দেয় ওইটার মধ্যে। যখন 120 দিন বয়স হয়, ওই দিন আল্লাহ বলে তুমি আত্মার ঘরে যাও, আগে তার মৌত আগে হয়, কদিন বাঁচবো, হায়াতটা আগে হয়, তারপরে আত্মা
টাকাটা দেয়। এই জন্য আগের মানুষের মৃত্যু নির্ধারিত। এই নির্ধারিত মৃত্যু অনেকে দেখবেন দেখবেন খাবার 3 দিন ধরে খাইতে পারে না, 3 দিন ধরে পানিও যায় না, অর্থাৎ খাইবো কিন্তু তার খাবার শেষ। আবার এই জন্য যতদিন তার খাবার আছে, এতদিন হায়াত যতদিন আছে এতদিন বাঁচতেই হবে, মরার কোনো সুযোগ নাই। আপনি এইখানে থাকেন, হ্যাঁ, এইখানে আপনাকে মৃত্যু ধরবে। হ্যাঁ, কুলিন আমার মাউতাল্লাযী কুলিন আমার মাউতাল্লাযী তাফিরুনা ফি মালাকিকুম। হ্যাঁ, সূরা নিসার 38 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে মৃত্যু এমন এক মহাসত্য, তুমি যদি সুদূর দুর্গেও মৃত্যু পলায় থাকো, সেখানেও তোমাকে মৃত্যু গ্রাস করবে। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পরে লুকাও হাতাও লাগিয়েছি, মরণ থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আর আপনি চাইবেন কই? আল্লাহ দুনিয়া থেকে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি এমন না বলাই দেবেন না, কোনো সুযোগ নাই। আপনি মনে করেন অনেক ক্ষমতা আছে, যেমন আজকে আমাদের দেশে দেখা গেছে গত বছর জুলাই মাসে যখন আন্দোলন হলো, অনেক নেতারা, আওয়ামী লীগের নেতারা টের পাইয়া অনেকে আগে গেছে গা, বুঝছে যে থাম দিত না। কিন্তু আপনি এরকম না, আপনি এটা পারতেন না যে জাহান্নাম তখন যাও মিলেবো, তো ঠিক আছে আল্লাহ দুনিয়া থেকে বলা যায়, যাইতে পারবেন না। সূরা আর রহমানে আল্লাহ কি বলছে? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ জানেন কি বলছে? আল্লাহ বলছে, এই বান্দা, আমার রাজত্বের বাইরে যাওয়ার কোনো সুযোগ তোর নাই। তুই বাহাদুরি কইতা কোনোদিনই পারবি না। আমার রাজত্বের যতই ক্ষমতা থাকে ততই তোর ক্ষমতা আমার পৃথিবী যাবে। লা তানসিবিল আরদে মারহান ইন্নাকা লান তুখরিকাল আরদা ওয়া লান তুগলিবাল জিবালা তুলা। আজকে অহংকার করো, ক্ষমতার বাহার দাও, শক্তি বাহার দাও, অর্থের বাহার দাও না, তোমার এগুলি কিচ্ছুই নাই। তুমি আসলে মানুষকে আল্লাহ এত দুর্বল করছে। আল্লাহ কোরআনে বলছে কুলিকাল ইনসানা দাইফা। আল্লাহর সৃষ্টির মধ্যে কেউ বলে মানুষ বলে 18,000, এই কথাটা ভুল। আল্লাহর মাখলুক 18,000 জানি ঠিক না, অসংখ্য মাখলুক। এই অসংখ্য মাখলুকের মধ্যে আল্লাহ সবচেয়ে দুর্বল করে বানাইছে মানুষ। কোরআনে কি কিছু দেখেন? আমরা তো বলি মানুষ বুঝে সত্যি জানি না। আল্লাহ বলছে কুলিকাল ইনসানা দাইফা। আল্লাহ মানুষকে সবচেয়ে দুর্বল বানাইছে। দেখেন একটা জিরাফের বাচ্চা সুন্দর উঠতে পারতাছে, জিরাফ দেখছেন না কত বছর দশ করে পড়ছে, কয়েক মিনিটের ভিতরে বাচ্চারা উঠে দূরে শুরু করছে। দেখ কার কে অপর ভালো লাগে না, নাচ করিতে ভালো লাগে না, কিছু ভালো লাগে না। মানুষ এক পর্যন্ত খালি করে। মানুষ কত দুর্বল। একটা বিদ্রা 10টা লোক ধলাই দেন, একটা বিদ্রা 10টা লোক ফলাইছেন, এটা হুঙ্গু হাত মতো নমত কিচ্ছু হইতো না। আর আপনি যদি এক সাথে বলেন বাঁচতেও খবর আছে। মানুষ সবচেয়ে দুর্বল, আর এই দুর্বল মানুষগুলি সবচেয়ে ক্ষমতা দেয়। এই জন্য আল্লাহ বলছে যে মানুষ হচ্ছে সবচেয়ে দুর্বল। এই দুর্বল মানুষগুলি অহংকার করে। এই অহংকারের পদাবারে আজকে মানুষ কি করে? দুনিয়ায় অহংকার করে। আল্লাহ বলছে লাতান সিবিল আরো যে মারহান অহংকার দেখাও। তুমি কি অহংকার কইরা আমার পাহাড়টা ছাড়াই যাবা, নাকি অহংকার করে মাটিটা ফেরাই নিতে পারবা? কিচ্ছুই পারবা না। অতএব এর অহংকার নিচে অহংকার, মানুষের অহংকার নিচে কিচ্ছু নাই। দেখেন এত শক্তিশালী মানুষ, আপনি 3 বার যদি পাতলা পায় নয় তো তার শোক বেড়ে যাচ্ছেন। আপনি 3-4 বার যদি পাতলা পায় নয় শেষ। আপনি ওই আপনি বাহাদুরি ক্ষম কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ মানুষকে এইগুলি দিয়ে হুশ করে দেন। মৃত্যুটা হচ্ছে মানুষের অবধারিত সত্য, যার নির্দিষ্ট যেখানে মৃত্যু তার হবে। মৃত্যু থেকে বাঁচার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। মৃত্যু নামের যে এইখান থেকে বাঁচাইবার কোনো নেই। এই জন্য আপনাকে যেখানে মৃত্যু সেখানে হবে। আমরা একটা প্রতিবেদন পড়ছিলাম অনেকদিন আগে একটা পত্রিকায়, যে কোন দেশে সম্ভবত যুক্তরাষ্ট্রের একটা ওই বহুতল ভবন সৃষ্টি তৈরি করছিল। সেইখান থেকে কয়েকজন নির্মাণ কর্মী, পত্রিকাটাতে আসছিল পত্রিকাতে, সেখানে কয়েকজন কর্মী কি করছে, কাজ করতে দিয়া এখানে তিনি একজন কর্মী হয়ে গেছে, 7টা ছিল, এবং একটা অফিস 8তলাতে হয়ে গেছে। আচ্ছা কোন 8তলাতে বললে মানে 80 মিটার করতে বসছে, 8তলা মানে 80 মিটার করতে, তো 80 মিটার করতে মানুষ বলে বাঁচার কথা, কিন্তু অবিশ্বাস হইলেও কিচ্ছু হয়েছে না। খালি কয়েকটা জায়গা কেটে গেছে, পরের সময় সুন্দর দিব্যি সুন্দর সুস্থ মানুষ। অনেক কথা এখানে ঠান্ডা দেখবে নাকি, ডাক্তারের কাছে লেগে দেবে, এটা তো রক্ত বন্ধ করুন না নাকি। একটা অ্যাম্বুলেন্স আনছে, আমি হারে উড়েছি, অ্যাম্বুলেন্স উঠে কইলে যাবো ডাক্তারের কাছে লেগে দেবো, সিঁড়ি মিলি দিয়ে রক্ত নিয়ে বন্ধ করবো। দেখেন আল্লাহ খুব বুদ্রুত। এই অ্যাম্বুলেন্সে উঠেছে পরে, এই অ্যাম্বুলেন্সের দরজাটা ভালো করে লাগাইছিল না, খালি মিলাই তুইছে অ্যাম্বুলেন্স ধাক্কাটা লাগানো লাগে, মিলাই তুইছে। আর একটা শোয়া রাখছিল সামনে চলতে গিয়া একটা পাশা একটা বইয়া ছিল, মানে মানে কি কারণে জানি ড্রাইভার ব্রেক দিছে, আর যে ব্রেক দিছে এই ইয়াটা কাছে খুললা, দরজাটা কাছে খুললা, আর একটু বাম দিকে বাড়ি মারছে, এই বাড়ির জইলে এই লোকটা কাছে হইয়া নিচে বইয়া গেছে। আর পিছনে ছিল মাল ভাই একটা বড় পাক, একেবারে মাটির সাথে মিশাইল, লাশ একটা মিশাইলে সাথে একটা মারা গেছে। দেখেন তার মৃত্যু থেকে তুলবো,
বাঁচতে পারছে মরছে না, মরবো কই ওই রাস্তা দিয়ে তাকে ফেলে বোঝা। এই জন্য মৃত্যু নির্ধারিত অবধারিত, 1 সেকেন্ড আগে হবে না, একটু পরে হবে না। আমাদের আমার সাথে এক শিক্ষক ছিল, অ্যাকাউন্টিংয়ের শিক্ষক, উনি খুব দ্রুত মানুষ ছিল। উনি বাইক চাইলে আটটাই রিক্সা চালাইয়ে বাস উঠে না, পরে বুঝে যেত না। তো একদিন ঢাকা যাইব ইন্টারভিউ দিত, অনেক রিক্সা তো দিত না, বাস উঠতে পারে ওই গিয়া ওই ইয়াতে গিয়ে বরবারের গিয়া বাসে গিয়ে রাস্তা তুলে গেছে যাদের বলছি। এরপরে এলার কামসান কাছে আমরা গেছি দেখতাম, কিন্তু খালি সাপ কি ব্যাপার, আপনি কি জীবনও বাস উঠবেন না, তো ভাই করেন না। আমরা দেখেন আপনি জীবনে উঠছেন না, আমি যদি নির্দিষ্ট ওই দিন উঠছেন এই দিন চলছি। আমরা দেন আল্লাহ বলতে প্রত্যেকদিন আমাদের করি, আল্লাহ আমাদের লেখছেন আসছে না, তকদির বিশ্বাস করতে আমি বিশ্বাস করতে তকদির। এই জন্য আপনার দিন উলাইয়া দুধ তকদির বিশ্বাস মানে ভাগ্যে যা আছে তাই হবে, এর বাইরে না। এই জন্য আপনি তুই মনে হলেন যে না আল্লাহ, এই জন্য আপনাকে বিশ্বাস করতে হবে যা কিছু ভালো মন্দ হয় সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। এই জন্য আপনি পয়সা থাকবেন কেমনে, আপনার যদি অ্যাক্সিডেন্ট দুর্দশা থাকে, আপনার যদি কষ্ট থাকে সেটা হবে। হ্যাঁ, এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং বিশ্বাস করতে হবে। যেন মৃত্যুটা এমন একটা জিনিস যেটা মানুষকে সবকিছু স্বাদ নষ্ট করে দেয়, সবকিছুর আশা আকাঙ্ক্ষা যা সামনে মৃত্যুটা আসে সবকিছু আশা করে দেয়। এই জন্য মৃত্যু হচ্ছে প্রথম ঘাটি, মৃত্যুর পরে আছে কবর, দ্বিতীয় ঘাটি হচ্ছে কবর। একজন মানুষ যখন মারা যায় যত তাড়াতাড়ি তাদের কবর দিয়ে লাভ যায় না, এমন না তোদের বড় লোক বড় তার এসি আছে, তো 2-4 দিন এসির ভিতরে এমন করতো না। একটা লোক হাসপাতালে নিছে কোটি কোটি টাকার মালিক, হ্যাঁ যে খাটটা থাকতো 1.5 লাখ টাকার খাটটা, এসি রুম না, কিন্তু তারা যখন রাস্তা আছে আর বড় করলো না, বাইরে তারা যখন এত দামি খাট এত এসি ওরা তারা যেন আর বড় টাকা দিবে। এই জন্য আপনি যতই হন, আপনি যত পয়সাই হন, আপনি কাপড়ে 3 পাইবেন, এই 3টা কাপড় লেগে অল্প সাদা কাপড় লেগে এমন তো না আপনি কোটি কোটি টাকা দেবেন। কাপড়ের মধ্যে কিন্তু পকেট থাকে না, যত বড় হই হোক যত দূরই হোক মৃত্যুর সময় খালি হাতে যাইতে হবে। এই জন্য বাদশাহ সেকান্দার বলছিল যে আমার লাশটা দাফন করার পরে যখন খাদিয়ার মধ্যে উঠাইয়া 2টা হাত খুললে একটা শহরটা ঘুরাইও, লোকেরা দেখো আমি এত বড় সব বাদশাহ, আমি মৃত্যুর সময় কবরে যেতেছি খালি হাতে। এই জন্য মানুষ কবরে টাকা পয়সা দিতে পারে না, নিতে পারে 2টা জিনিস, একটা ইমান একটা আমল, এই ছাড়া কিছু যাবে না। এই জন্য মৃত্যুর জন্য তৈরি হতে হবে। মৃত্যু বলে আমাকে কবরে নিয়ে যাবে, আজকে এখন মৃত্যু হইলে আমার সন্ধ্যার আগে দাফন করে দেবে, আর তোমার 12টা বাজে নেশার বেলা আমার কিন্তু রাত্রে রান্না হইলো নেশার আমাদের বিশ্বাস করে গ্রাম হইতো না। আর দেখা যায় না আমার প্রিয়জন আপন ছেলে মেয়ে আমার স্ত্রী সবসময় কাছে থাকে, আসতো আর আমার কাছেও থাকতো না। এতদিন আমার খুব কাছে রয়েছে, আজকে মারা গেছে আমি ভয় যে রাস্তা সবাই পড়া দাও আর আজকের কাছে থাকতো না, আগে ডরাইবো। এই জন্য দুনিয়ার মধ্যে কেউ আপন নাই, সবাই আপনার পর। আরে আপনি কি বল, আপনার নিজেই তো আপনার পর। কিয়ামতে যখন আল্লাহ আপনার সাক্ষী নিব, সাক্ষী দেওয়ার সময় তখন কইব আল্লাহ আমি দিব আলে আমার নাকি কোরআনের সূরা 65 নম্বর সূরা সূরা ইয়াসিন এর 65 নম্বর আয়াত, আলে আমার নাকি আলা আফওয়াহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বান্দা করব কি যখন আল্লাহ হিসাব নিব, হিসাব নেওয়ার সময় একজন বলবে এই তুই কি করছ, ও আল্লাহ আমি তো কিছু করছি না, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলছি, তোর মাফ করে দিলাম। তবে ঠিক আছে তাকে দিয়ে দাও, তার মাফ করে দাও। আরেকজনে তো আরে তাহলে এইটা করলে যদি মাফ করে দেয় তো আমি ওইটাই করি। আরেকজনে তো আল্লাহ আমি কিছু করছি না, লা ইলাহা, আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করবেন, আল্লাহ পরীক্ষার ব্যবস্থা করবেন, হাত পা সবকিছু বন্ধ করে দিবেন। আরে আমার নাকি বন্ধ করে দিয়ে আজকে আল্লাহ হাত বন্ধ করবো, পা সবকিছু বন্ধ করে দেবো, জবান বন্ধ করে দিব। এখন তার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, হাতে কথা বলবে, পায়ে কথা বলবে। আলে আমার নাকি মালা পোয়াই অত তার লিমুন আইবিহীন কথা সাধু আর হাতে পায়ে কথা বলবে, হাতে বলবে সে হাত দিয়ে অন্যায় করতে, পায়ে বলবে পা দিয়ে সে অন্যায় কাজে গেছে, চোখ বলবে সব অঙ্গ কথা বলে। তখন ওই ব্যক্তি আফসোস করবে, বলবে আরে তোরে বাঁচাইবার লাগি মিথ্যা বলছি, তুই আমার সবচেয়ে বড় শত্রু নেই। এই জন্য দেখেন এই দুনিয়া আমের, আরে আমি তো আমার না, আমি একটু মেরে গেলে শেষ, আমি যে এখন মেরে যাই আর আমি আমার নাই। এই জন্য আমাকে নিজেকে নিজে চিনতে হবে। সারা জীবন দুনিয়ার পিছে ঘুরলাম, খালি দুনিয়া দুনিয়া করলাম, কিভাবে দুনিয়ার কল্যাণ করবেন এই পিছনে যদি আখেরাতের কল্যাণ দুনিয়া লাগে না থাকে তাহলে আপনি দুনিয়া চান। আল্লাহ চাইতে বলছে, আল্লাহ বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, আল্লাহ না করছে না, তবে আপনি দুনিয়ার কল্যাণের সাথে পরকালের কল্যাণটাও চান। এই জন্য কিন্তু যদি শুধু দুনিয়া চান তা করবে না। দুনিয়া শব্দটা আদনা শব্দ থেকে আসছে, আদনা মানে নিকৃষ্ট থেকে নিকৃষ্ট সবচেয়ে। আল্লাহ বলছে কোরআনে বলছে যে এই দুনিয়াটার দাম যদি আমার কাছে একটা মাসির জানার সমান হতো তাহলে আমি একটা কাফেরকে 1-2 ফাড়ি কিনবা লাগিয়ে দিতাম না। বুঝছেন, আমার কাছে কিছু দাম নাই।
এই দুনিয়াটা, এই সারা পৃথিবীটা আল্লাহর কাছে একটা মসজিদ জানার সমান না। এখন বুঝেন আমরা কি এর পাগল হয়েছি? দুনিয়া লইয়া খালি দুনিয়া 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 নিয়ে পাগল হয়েছি। এই জন্য দুনিয়ার প্রেম আমাদেরকে সরাইতে হবে। সূরা তাকাসুরে কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিমা সুম্মা লাতারাবুন্না আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিল না'ঈম। আদিত্যের লালসায় মানুষ আল্লাহর কথা ভুলে যায়, ধন সম্পদের মোহে মানুষ সব কিছু দেয়। দেয়া পয়সা লাগি মানুষ মানুষ খুন করে, দেয়া পয়সা লাগি ভাইয়ের সাথে ঝগড়া করে, বাইরে খুন করে। এই টাকা পয়সা যে কিচ্ছু কামেন না, এই জিনিসটা এখানে বলা হয়েছে সূরা তাকাসুর। এই টাকা পয়সার জন্য তুমি সারা জীবন ধ্বংস করছো, অথচ তুমি মরে গেলে তোমার হাতের মাছ ধরা বাবা দিত না। হ্যাঁ, একবার বেলে কইছিল বাবার আমি মরলে আমার তুমি মাছ ধরা দিতে পারবিস। পরে মরার পরে বুঝতে ভাই ভাই কইলে কইছে খেতের মাছ ধরবে, পরে খেতে সব কেমনে এখন দিয়া তো বিষয় এলো মরে গেলে আপনার কিছু নাই, আমি সব মাহরুম হয়ে গেলেন। এই জন্য মরার আগে মরা বুঝলেন। এই জন্য মৃত্যু, এই দুনিয়া হচ্ছে আর দুনিয়া মাজরাতুল আখিরাত। দুনিয়া আখিরাতের শস্য ক্ষেত্র। আমরা যেমন শস্য ক্ষেত্র থেকে ফসল উৎপন্ন করি, কয়দিন আগে দাম কাটছি, আবার কয়দিন করে দাম লাগাবো। এই যে আমরা দুনিয়ার কল্যাণের জন্য ফসল করি, আখিরাতের ফসলের ক্ষেত্রে হয়ে যা দেখেন। আখিরাতের ফসল হচ্ছে দুনিয়া। দুনিয়া থেকে দুনিয়া একবার সুবহানাল্লাহ বলেন, আল্লাহ জান্নাতে একটা বলের গাছ বানাই দিব আমরা। কিন্তু এত এত কিয়ামতে মানুষ জান্নাতের কি করে আফসোস করবো জানেন? জান্নাতীর আফসোস করবে, আরে কেন সময়টা নষ্ট করলাম, কেন আরো তাসবিহ তাহলিল করলাম না, কেন ইবাদত করলাম না, আরো বেশি করলে আরো বেশি পাইতাম। সেই জন্য আজকে আমরা বড় হতাশাগ্রস্ত আছি, আমাদের একটি হয় না আখিরাতের বিষয়ে। মৃত্যু, একটা মানুষ মারা গেছে, মারা গেলে হয়তো দুই একদিনে নামাজ পরে পরে 3 দিন পরে আর নাই, কিন্তু আপনি দেখেন আসলে এইখানে মরতে হবে, আমার তো মৃত্যুকরণ করতে হবে, আমাকে কবর দিতে হবে। কবরে কি যাইবেন দেখেন, কবরে গেলে আপনার 3টা প্রশ্নের সম্মুখীন হইবেন। কবরে গেলে ওই এই হাদিসটা আসছে আবু দাউদের 1529 নম্বর হাদিস, মান কালা হ্যাঁ রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দীনাও ওয়া মুহাম্মাদির রাসূলা ওয়াজিবাত লাহু জান্নাহ ওয়াজাবাত লাহু। এই হাদিসটা তিরমিজি আবু দাউদে আসছে 1529 নম্বর হাদিস। এই 3টা প্রশ্ন করা হইব, 3টা প্রশ্নের উত্তর এই হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, কি প্রশ্নটা? মান রাব্বুকা, তোমার রব কে? যিনি ইমানদার, যিনি আল্লাহওয়ালা, যিনি নামাজি, তিনি বলতে পারবেন রব্বি আল্লাহ, আর কাউ বলতে পারতো না। তারপর দ্বিতীয় প্রশ্ন কি? মা বাবা দিনুকা, তোমার দিন কি, তুমি কোন দিনের উপর ছিলে? তখন মুত্তাকি ইমানদার ব্যক্তি বলতে পারবে দিন আল ইসলাম। 3 নম্বর প্রশ্ন হবে ওমান নাবিউকা অথবা হাযার রাবান হাযার রাসূল, তোমার নবীকে অথবা ছবি দেখাইব, বলবো যে এই দেখে। কিন্তু যিনি ইমানদার তিনি বলতে পারবে, যিনি ইমানদার না আমি জানি না, লোকেরা যা করতো আমি তাই করতাম, আমি কিছু জানি না। যখন এই 3টা প্রশ্নের উত্তর দিয়া দিবে, মুমিনের জন্য আরো 2টা প্রশ্ন থাকুক। আপনারা জানেন কবরের প্রশ্ন, কাফেরের 3টা, মুমিনের 5টা, এটা অনেকে জানেন না। মুমিনের 5টা প্রশ্ন, একটা প্রশ্ন আগে করে নেবে, খারাইবার আগে ওই, অর্থাৎ মনকার নাকি ঢুকার আগে ওই একটা প্রশ্ন হয়েছে মানুষ তাত্ত্বিক, অর্থাৎ মনকার নাকি যখন আইব, যখন সজাগ করবো, এই উঠটা দেখবো আসরের সময় বেল ডুবা দেখা উঠে করবো, তাড়াতাড়ি করবো আমার ও আসরের নামাজ পড়বো। তো মনকার নাকি বলবো, আরে আল্লাহর বান্দা তুমি কি নামাজ পড়ো? ওরা আমি তো আসর নামাজ পড়ছি না, বেলকে আমার তোমরা পরে কথা বল, তোমরা পরে কথা তোমরা আমাদের পরে কথা বল, আমি আগে আসরের নামাজ ধরি। তখন বলবে, আরে আল্লাহর বান্দা এটা তো দুনিয়া না, কবর, কেন কি নামাজ পড়ো? মানে একটা পরীক্ষা পাস, তুমি কিন্তু পাস হয়ে গেছে। আর 3টা প্রশ্ন হলো রচনামূলক, মানে দিয়া এই 3টা যদি উত্তর দিতে, আরেকটা প্রশ্ন করবো, মাইত্রী তুমি এটা করতে পারছো, তুমি উত্তর দিতে করতে বলছো। তখন সে আল্লাহর বান্দা গর্ব করে বলবো যে আমি কোরআন পড়েছিলাম, হাদিস পড়েছিলাম, এদের পাইছি। আর কাফের কাছে 3টার একটা উত্তর দিয়ে তো না, লাদরি লাদরি করবো, হাই হাই লাদরি করবো। আর তার জন্য কি হবে? জাহান্নাম। এই দেখেন রাসূল বলছে মৃত্যুই কবরে তোমার জান্নাত, পবিত্র জাহান্নাম। এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যুন্নুরাইন, যিনি আশারে মুবাশশারার একজন ছিলেন, তিনি কবর দেখলে শিশুর মতন কাঁদতেন, জ্বর ধরে চোখেতে পানি মতো। আর সাহাবীরা বলতো আপনি কবর দেখে এত কাঁদেন কেন? বলতেন যে জানো না, রাসূল বলছে যে কবরই আসল, যদি কেউ কবরে ধরা হয়ে থাকে আর রাখতে নাই, আর কবর থেকে যদি কেউ মুক্তি পায় তারা আর কেউ আটকাইতে পারবে না। এটা তো কবর হলো আসল। কবরে যদি আপনি ইন্টার বুঝি ভাসিয়ে যান না, তাহলে কি করবো? তাইলে এই ফেরেশতারা বলতেন না গিরা আপনার জন্য জান্নাত নিশ্চিত কি করবে? চুপ আসে, আপনার কবরকে প্রশস্ত করে দিবে। 70 গজ বিশাল বড় প্রশস্ত কবর থাকবে, আর এখানে আপনাকে ঘুম পাড়ায় দিবে। দুলাল যেভাবে ঘুমিয়ে যায়
নববধূ বর যেভাবে ঘুমায় যায় বাসর করে, এইভাবে একটা ঘুম দিব কয়েকদিন পর্যন্ত। যেদিন ইসরাফিল ফু দিবে সেদিন বলবে যে মার্কাতিনা আযামা ওয়াদার রহমান ও সাদাকাল মুরসালিন। সেদিন বলবে কেডারে আমার ঘুমটা ভাঙাইলো রে। তখন ইসরাফিল দ্বিতীয় ফু দিবে, তখন ওই ব্যক্তি ঘুমের থেকে উঠবো আর চোখ কথা করবো, কেডা তো মজার ঘুমটা ভাঙাইছে। তখন বলবো আরে আল্লাহর বান্দা তুমি কি আর ঘুমাও, আরে হাসরের সময় তুমি আজকে প্রতিদান নিবালা, আজকে তো তোমার প্রতিদানের দিন, তুমি কি আর ঘুমাও। এই মোমেন মান্দায় হাজার হাজার বছর ঘুমায় থাকবে, একটা ঘুমে খাইতে দেবো। আর যার কাবির তার তো বুঝে নই। আপনারা জানেন কষ্টের সময় অনেক লম্বা হয়, আর শান্তির সময় খুব অল্প সময় দেখা যায়। আমি একদিন জড়াইছি পরে আমি অস্থির, 103 ডিগ্রি জ্বর, আমি কত বারবার পানি খান। আর কোন কয়টা বাজে, 8টা বাজে। এরপরে মনে হয়েছে যে আর 3-4 ঘন্টা পরে জিজ্ঞাসা কয়টা বাজে, 8:30। কি কয় এরপরে আরো কোনো বাদ বলতে গেছে না, পরে জিজ্ঞাসা কয়টা বাজে, 9টা বাজে মাত্র। এই দিন রাত হয়তো না, কারণ কষ্টের রাত শেষ হয় না, আর আনন্দের রাজ্যে কোন দিকে চলে যাবে বুঝতে পারবেন না। এই জন্য মুমিন যিনি তার কবরের এই সময়গুলি বাদশাকে জীবনকে কোন দেখাতে দেবে বুঝতোই না, সে টেরই পাইতো না। আর যে কাফের সে বুঝবো হারে হারে, হারে হারে বুঝবো তার এরকম একটা হাতুড়ি, লোহার হাতুড়ি দিয়া তাকে পিটানো হবে। এরকম খবরের অনেক সাদা সুন্দর জানেন। এই জন্য আমরা আজকে আখেরাতের এই স্তর 2 নম্বর কবর, এই কবর থেকে আমরা শিক্ষা নেই। এই কবরে যাওয়ার আগে যেন আমরা এমন ভাবে তৈরি হই যেন আল্লাহর ওইভাবে আমরা যেন ইমান এবং আমল দিয়ে যাইতে পারি। আসলে জান্নাতে ইমান আমল দাম দিত না, তবে ইমান আমল ছাড়া আল্লাহর রহমত হতো না। জান্নাত হলো আল্লাহর রহমত, তবে রহমত কাদের উপর, যাদের ইমান আমল আছে তারা। আল্লাহর রহমত ছাড়া ইমান আমল ছাড়া আল্লাহর রহমত হবে না। এই জন্য আল্লাহর রহমতের কামনা করতে পারে সেই ব্যক্তি যে ইমান এবং আমল যারা আছে। এই জন্য আমরা ইমান এবং আমলের সাথে কবরে যাওয়ার চিন্তা করতে হবে। এবং মৃত্যু দেখার কোনো সময় নাই, তার কোন সময় এটা কোনো নির্দিষ্ট নাই। কবর কখন যে যাইবো, বাপের আগে ছেলে যায়, ছেলের আগে নাতি যায়, এমন হয়েছে নাতি মারা গেছে দাদার কান্দে, এরকম হয়। এই জন্য মৃত্যুর টাইম সিরিয়াল নাই, দুনিয়ার আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো সময় দাদার পরে ছেলে এই ছেলের উপরে নাতি এই সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। যে কোনো মুহূর্তে যার ডাক করবে সেই করে দেবে। এই জন্য আমরা তৈরি হতে হবে কবরকালের জন্য। আখেরাতের পূর্ণ বিশ্বাস দিয়ে যদি আমরা আমল করি তাইলে ওই দিকে আমরা নামাজ পেতে পারি। 3 নম্বর হচ্ছে ইসরাফিল ফুৎকার। 3 নম্বর হচ্ছে ইসরাফিল দিয়ে কুকুর দিয়ে আল্লাহ ইসরাফিলকে তৈরি করে রাখছেন। সেখানে একটা সুর 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 মানে সিংহা দিয়ে রাখছেন। সূরা ইয়াসিনের 50 নম্বর 51 নম্বর আয়াত, অনুপিতা বিশ্বরি বাইজা মিনাল আজদাসি ইলা রাব্বিল আলামিন। সূরা ইয়াসিনের 51 নম্বর আয়াত আল্লাহ বলছে এই ইসরাফিল ফেরেশতা সেই দিন ফু দিবে। আর এই সিংহায় ফু দেওয়ার পরে এখানে ওলামায়ে কেরামগণ দুইটা মত আছে। একটা মতে কইছে 2টা ফু দিব, আর একটা মতে কইছে 3টা ফু দিব। হ্যাঁ, একটা মতে হয়েছে 2 ফু। এবং কিয়ামতের আগে যখন মহাপ্রলয় হবে তখন ইসরাফিল ফু দিবে, দুনিয়ার সমস্ত মানুষ কি হবে, একবারে মাথা হয়ে যাবে, অচেতন হয়ে যাবে। যারা 3টা কইছে তারা বলছে দ্বিতীয় ফুয়ের সব ধ্বংস হয়ে যাবে। আবার কেউ কেউ বলছে যে একটা ফুই, দুনিয়া প্রথম ইসরাফিলের ফুটকারে দুনিয়া তমাম দুনিয়া ধ্বংস হয়ে যাবে। এই পাহাড় পথ দক্ষিণ গ্রহ নক্ষত্র যা দেখেন, এত বিশাল পৃথিবী, বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ড গ্রহ নক্ষত্র সব কিছু পাহাড়গুলি সেদিন তুলার মতো বিপরিচালনা করে দেওয়া হবে, উড়াইয়া দেওয়া হবে। আর সমুদ্রগুলি আগুন দিয়ে পুরাই লাগবে, সমুদ্রের মধ্যে আগুন লাগবে, আগুন পানির মধ্যে এই অবস্থা হবে। সূরা ইসরাতে বলছে ইজাস সামাউন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বু'সিরাত। এখানে বলা হয়েছে যে এই দিন কিয়ামতের কথা, সেদিন আকাশ ফেটে যাবে, তারাগুলি একটা একটার সাথে লাইয়া ধ্বংস হয়ে গুলির মতো উড়ে দেবো। আমরা দেখছেন না কেরামত করলে যে স্টাইলটা মারে, একটারে মারে সব দিকে লড়াই। সেদিন কিয়ামতের দিন সমস্ত গ্রহ নক্ষত্রগুলি একটা আরেকটার সাথে লাগে ধুলা পরিণত হয়ে যাবে, এবং সাগর মহাসাগর গুলি একটা একটার সাথে এরকম হয়ে যাবে। শরবত বানাইলে যে উল্টা বলা মিষ্টি মেশানো হয়, সাগর মহাসাগর দিয়ে হয়ে যাবে, একাকার হয়ে যাবে। আর কবর গুলি, কবরের নিচের মাটি উপরে উপরে মাটি নিচে একবারে সব কিছু একাকার হয়ে যাবে সেই দিন। এটাকে বলা হয় দ্বিতীয়, মানে প্রথম ফুৎকার হবে। তারপরে এই প্রথম ফুৎকারের পরে তাম পৃথিবী সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি আজরাইল, যেটা আমরা আজরাইল কই, আজরাইল বলতে কিন্তু ফেরেশতা নাই, এটা হলো মালাকুল মউত। আমাদের দেশীয় ভাষায় কইলাম আর কি আজরাইল। এই মালাকুল মউতকে আল্লাহ বলবে যার পেটে আছে, মালাকুল মউত বলবে আল্লাহ আর কেউ নাই, ঠিক আছে তোমার জীবনটা দাও। মালাকুল মউত সেদিন কাঁদবে, বলবে আল্লাহ আমাকে আর মরতে হবে, এটা আমি জানি নাই, কোনোদিন ভাবছি না,
সেদিন আর মালাকুল মউতকেও তার জীবন দিতে হবে। তারপরে কি হবে? আল্লাহ কি হবে? একমাত্র আল্লাহ থাকবেন। কতকাল থাকবে এমন কোন নির্দিষ্ট নাই। তবে একটা দুর্বল রেওয়ায়াতে আছে যে 40,000 বছর। এটা কিন্তু সহি না। কতকাল যে থাকবো এই প্রথম দুনিয়া মহাপ্রলয়ের পরে, যেটা আমরা কিয়ামত বলেন। কিয়ামতে কিন্তু দুইটা অর্থ। একটা হলো মহাপ্রলয়, প্রথম ফুৎকারে যেটা হলো মহাপ্রলয়, এটা অর্থাৎ কিয়ামত। আর আসল কিয়ামত হলো যেদিন মানুষ দ্বিতীয় ফুৎকারে উঠবো, গজায় উঠবো। একটা বর্ণনায় আসছে যে মানুষের, এ বর্ণনাটা সহি না। কেউ কেউ বলছে যে মানুষের মেরুদণ্ডের সবার নিচে একটা হাত থাকে 30 আকৃতি। এই হাতটা ধ্বংস হবে না, বাঘে খাইলেও এটা ধ্বংস না। আগুনে পুড়লেও থাকবো, যেখানে হোক এইটা থাকবে। কিয়ামতের দিন প্রতি মাসে যখন বৃষ্টি হয়, দেখতে পারা ধান চাল সব ধরায়, নতুন যখন বৃষ্টি হয়, অনুরূপ কিয়ামতের আগে এমন একটা বৃষ্টির মতো হবে যে যেখানে মারা গেছিল সেখান থেকে সেইখানে আসবে। সেখান থেকে কি হবে? উত্তরিত হয়ে হাসরের দিকে, হাসরে মহা সমাবেশের দিকে ধাবিত হবে। এবং দেখেন কেউ যাবো আটকিয়া, কেউ যাবো ঘোড়ায় চড়িয়া, আবার কেউ আল্লাহ এত চুক্তি করবো মুখের উপর, মুখের উপর ভর দিয়া যাইবো। কেমনে দেবো আল্লাহ, মুখ দিয়ে চলবো, বাউর থাকবো। এরকম এক একজনের এক এক হবে সবাইকে। এইখান থেকে কেউ বাদ থাকতে পারবে না। হাসরের ময়দান থেকে কেউ না উপস্থিত না হইয়া অমাহু আনহাবি গাইবি, অমাহু আনহাবি গাইবি। আল্লাহ বলছে এখানে কেউ অনুপস্থিত থাকতে পারবে না। সবাইকে হাসরের মাঠে উপস্থিত থাকতে হবে, আল্লাহর সামনে কি করতে হবে? জবাব দিতে হবে। এখানে তারপরে হলো 5 নম্বর হলো কি? হাউজে কাউসার। হাউজে রাসূলের জন্য আল্লাহ বিশেষ একটা সুযোগ দিয়েছে। রাসূলের উম্মতের জন্য হাউজে কাউসার দিয়েছেন। কিয়ামতের মাঠে রাসূলের নেককার বান্দাগুলি, রাসূলের বান্দাগুলি, তারা রাসূলের পক্ষ থেকে কাউসার পান করাবে। হাদিস শরীফে আসছে রাসূল এই আকাশে যত তারকা আছে এতগুলি গ্লাস থাকবো, কেউ এমন না যে গ্যালাস পাইছে না খাই যাবো না। মানুষ সমানে দলে দলে যাবে আর রাসূল হাউজে কাউসার পান করাবে। হাউজে কাউসার এমন একটা জিনিস, এটা একবার পান করলে 50,000 বছর কিয়ামতে তার জীবনে আর পানি পিপাসা হবে না। এটা এমন একটা পানীয় শরবত, যেটা যেটা বারা খাবে যারা রাসূলের সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিল। একদল লোক যাবে, হাদিসে আসছে একদল লোক যাবে রাসূল দেখতে চিনবো। রাসূল কেমনে চিনবো? রাসূলকে প্রশ্ন করতে দিয়ে, রাসূলুল্লাহ আপনি হাসরের মাঠে আপনি উম্মত কেমনে চিনবেন? তো রাসূল বলছে যে হাজার হাজার ঘোড়ার মধ্যে একটা ঘোড়া যদি সাদা সাদা কপাল থাকে তোমরা চিন্তা করবে, হ্যাঁ আমার উম্মতের চিহ্ন থাকবে, অজুর দ্বারাগুলি নূরে আলোকিত হবে। তখন আমি অজুর চিহ্ন দিকে, চেহারা হাত দিকে বুঝবো এগুলো আমার উম্মত। আমি সমানে হাউজে কাউসার দিতে থাকবো। এক সময় ইন্ডিভিজুয়াল একদল আসবে, তাদেরকে পর্দা বানিয়ে দেওয়া হবে। এবার তো রাসূল বলবে ওসাই হাবি, ওসাই হাবি। আর এরা তো আমার সাথী, আমার অনুসারী, তোমরা কেন বাধা দিলে? ফেরেশতারা বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার মৃত্যুর পরে তারা ইসলামের মধ্যে যে কি বেদাত চালু করেছিল, আর বেদাতি ছিল। এই জন্য বেদাতিরা কোনোদিন এই হাউজে কাউসার পাবে না। এই জন্য হাউজে কাউসার পাবে একমাত্র সেই ব্যক্তি যিনি সুন্নাহর উপর প্রতিষ্ঠিত হয়। তারপরে 6 নম্বর হচ্ছে ডান হাত আমল নামা টেস্ট করবে। কিয়ামতের মাঠে আল্লাহ আমল নামা দিব। জীবনে যা করছে দেখেন, মায়াল বিতু মিন কাউলিন লাদাইহি রাকিব আতীদ। আল্লাহ কোরআনে বলছে মানুষ জীবনে যা করে এই প্রত্যেকটা আমল তার লিপির মধ্যে আছে। আরেকটা বর্ণনা আছে মানুষের ঘাড়ের মধ্যে আল্লাহ একটা ক্যামেরা ভিতরে দিব, খুব পাওয়ারফুল ভিডিও ক্যামেরা। এই গাড়ির মধ্যে থাকবো, দেখেন এটা কেমন, এটার ভিতরে সবকিছু উঠবে, যা কিছু জীবনে করছে সবগুলি দেখেন। আজকে দেখেন আমাদের যান্ত্রিক সভ্যতা দেখেন, আমরা আগে মেমোরি লাগে, তো মানে মেমোরিও লাগে না। অনেকের এই সিমটা আগে ছিল বড় সিম, অনেকটা শুধু আগে আরো শুধু হাই সিম বানিয়ে দিয়েছি। এত আধুনিক লেটেস্ট হইতেছে, তাই মানুষ যদি এগুলি পারে, একটা সিমের মধ্যে একটা হাজার হাজার, আমার মোবাইলের মধ্যে 5,000 বই আছে, আরো যে কত আছে 5,000 বই আছে এটার ভিতরে, আমাদের মোবাইলটা এটার মধ্যে। তারপরে আরো যে কত আছে তার চিন্তা কত আছে, এরকম অভাব আমার জীবনে বই না। আমার যদি 1,000 বছর হায়ার যায় আমি বইটা বইটা শুনবো না, এতগুলি আমার এই মোবাইল আছে। এই মানুষ যদি মানুষের এই দেহে মানুষ কথা জ্ঞান দিছে, আল্লাহ বলছে মানুষের সামান্য জ্ঞান দিছে, একেবারে সামান্য জ্ঞান। এরপরে মানুষ কত লেটেস্ট আবিষ্কার করবে। এখন আল্লাহ বলতেন এখন কি করবে? আল্লাহ কি কারিগর, তার গানের মধ্যে এই ক্যামেরা দিব, ওইটার থেকে বার দিরা কেমন দিব। তো বিষয় এলো এখানে আমল নামাটা দিবে 2 রকমের, কেউ পাবে সামনে থেকে, কেউ পাবে পিছন থেকে, এবং বাম হাতে পাবে। এই 2টা বর্ণনা আসছে। বাম হাতে পাইবো কারা? যারা অকৃতকার্য, আর যারা কৃতকার্য হারা পাইবো ডাইন হাতে। যখন কৃতকার্য মুমিনেরা যখন আমল নামা পাবে, আনন্দে আত্মহারা হয়ে যাবে। আসরের মাঠে আত্মীয় যাইবো যে আমার আমল নামা দাও, আমার আমল দাও। আর যে
পিছন হয়তো বুঝেন তার কি অবস্থা হইবে। এই জন্য হ্যাঁ, এই জন্য যারা আমল নামা ডান হাতে পাবে তারা হচ্ছে জান্নাতি, তারা জান্নাতে যাবে। আর যারা বাম হাতে আমল নামা পাবে তারা জাহান্নামে যাবে। এখন যারা জান্নাতে যাইবো তাদের কিন্তু আল্লাহ ছাড়তো না, তার কি আল্লাহ ছেড়ে দিব না? আল্লাহ এখন প্রশ্ন করবো, মানে সাতানি গুলো প্রশ্ন না, এখন প্রশ্নটা দেখবো স্মরণ করে দেওয়াই বান্ধা, ঠিক আছে তোমার আমি মাফ করবো, কিন্তু এই কাজগুলি করছিলা, তুমি এই ভুলগুলি করছিলা, আল্লাহ ওই মোমেন বান্দা যিনি ডান হাতে আমল নামা তাকেও ওই সমস্ত বিষয়গুলি তাকে স্মরণ করে দিবে এবং এই কি কি করছে এগুলি দেখা দিবি। এখন এইভাবে এখন বুঝেন, হ্যাঁ, এরপরে হলো আমল নামা পেশ করার পরে তারপরে হ্যাঁ, হিসাব হিসাব হবে, হিসাবের জন্য সবাই দণ্ডমান হবে, সবাই স্তম্ভমান হবে। এবং যারা হ্যাঁ এরকম ভাবে কিছু লোক আছে যারা বলবে যে আল্লাহ আমরা নামাজ পড়ছি, আল্লাহ তখন তার নিজের কুদরতি 12টা সামনে বার করে দিয়ে বলবে, ঠিক আছে যারা নামাজ পড়ছো আজকে আমার সঙ্গে সেজদা দাও। এই মোমেনের পরীক্ষা, এই মোমেনের পরীক্ষা ফেল হয়ে যাবো। মুনাফিক কাফের মুশরিকরা সেজদা দিতে পারবে না, একমাত্র মোমেনরাই দিতে পারবে, তারা সেজদা দিতে পারবে না। তারা সেজদা, এই জন্য তখন ধরা পড়ে যাবো তারা প্রকৃত মুমিন আর তারা মুনাফিক মৃত্যু। হ্যাঁ, এইভাবে আল্লাহ এই হাসরের এই বিষয়গুলি, হ্যাঁ দেখেন এইভাবে তারপরে আসছে সাফায়াত, 11 নম্বর আছে সাফায়াত। সাফায়াত জিনিসটা বিশ্বাস করতে হবে। সাফায়াত কে করবে, কাকে করবে, আজকে আমাদের কাছে দেখেন এটা নিয়ে অনেক বিভ্রান্ত আছে। বিশ্বাসরা বলে সাফায়াত করবো, বিশ্বাসরা বলে এরকমের জান্নাতের টিকিট দিতেছে, নাম জান্নাতের এই ঠিকাদারি রয়েছে কিছু বিশ্বাসরা, এরা জান্নাতে নিব। অনেক লোক আছে যারা বিশ্বাস মুড়ি দিয়েছে, তারা মুড়ি দিলে জান্নাতে নিব না। সাফায়াত একমাত্র আল্লাহ যাকে দিবেন, আল্লাহ যাকে সুপারিশ করার অর্ডার দিবেন সেই পারবে, আর যার জন্য দিব সেই করবো। এমন না যারা আসল ইচ্ছা কইরা চাষা আবু তালিবের সুপারিশ পারতো না, আল্লাহ কয়ে দিব কারে কারে সুপারিশ করবো। এমন না যে রাসুলকে অথরিটি দিচ্ছে, রাসুল যারে বলে তাহলে না পারবে না। আল্লাহ সুপারিশ করার অর্ডার দিবেন, আর তাকে সুপারিশ করবে, ওই ওই ক্রিয়াটাও দিবেন, তাকে করতে পারবে, যারে তাকে কথা দিল আল্লাহ যারে সুপারিশ করার কথা বলবে তাকেই সুপারিশ করতে পারবে, সাফায়াত করতে পারবে। তারপরে 11 নম্বর, 12 নম্বর হচ্ছে মিজান। 12 নম্বর হচ্ছে মিজান। মিজান আল্লাহ দেখেন ন্যায় বিচারের কায়েম, ন্যায় বিচার কায়েম করার জন্য আল্লাহ মিজান কায়েম করতে, এমন না যে আল্লাহ ঠুক বাজিয়ে দিব। আমাদের দেশে দেখছেন না পরীক্ষার সময় অনেকে আছে আইবো 85 42 90 5 দিয়েছে, মনে করেন ছেলেটা হয়তো তার একটু আনুগত্য বেশি অথবা আত্মীয় হইতে পারে, আবার একজনে পাইব 85, তাহলে কিন্তু আচরণ খারাপ করতে 5 কম দিয়ে পাস করতে তো নতুন, কিন্তু কিয়ামত এমন হবে না, আল্লাহ কারো উপর জুলুম করবে না, আল্লাহ ন্যায় বিচারের কায়েম করবেন, ন্যায় বিচারের মানদণ্ড ভিত্তি কায়েম করবেন। সেখানে মামাইয়া আমার মিসফারা জাররাতিন খাইরা ইয়ারা, মামাইয়া আমার মিসফারা জাররাতিন শাররা ইয়ারা, সেখানে জাররা পরিমাণের নেক করলেও দেখবে, জাররা পরিমাণের পাপ করলেও দেখবে। এই সূরাটা নাযিল হয়েছিল এক সাহাবী বলছিল যে ইয়া রাসূলুল্লাহ আমি তো শুধু একটা পাপ দিয়ে দেখি চাইবো। হ্যাঁ, তখন এই সূরাটা নাযিল হয়েছিল যে তুমি শুধু একটা পাপ করলে হিসাব হবে, আর শুধু একটা নেক করো ওইটাও তোমার আল্লাহর এই রাডার থেকে, ক্যামেরা থেকে, সিসি ক্যামেরা থেকে বাদ করবে না, সবকিছু হিসাবে আসবে। আল্লাহ তো আহকামুল হাকিমিন, সত্য বিচারক আল্লাহ। আল্লাহ এমন বিচারক, কোনো কিছু বাদ করবে না। মায়ার বিদ্যুৎ কাউলিন ইল্লা বিল্লাহি লাগাইয়া হাকিম হাকিম, আল্লাহ তো এমন বিচারক, একটা কিছু বাদ করবে না। ওই যে একদিন আরেকটা কথা বলছিল, বাজারে রাখতে বলছিলেন চাপাটা বাড়াই এলো, সেটাও আছে। আরেকবার যে একদিন রাগ হইয়া আমি বাবার রাগ কথা কইলাম, সেটাও আছে। যখন জীবনে যা দেখেন যা করছেন হুবহু ভিডিও চিত্রের মতন আপনার সামনে তুলে ধরা হবে, সেখান থেকে কিছু কোনো কিছুই বাদ পড়বে না। আর ওই দাড়ি পাল্লায় ওজন দিয়ে আপনার জান্নাত নিয়ে আসবেন। দাড়ি পাল্লায় ওজনের পরে পরে এরপরে আসছে 12 নম্বর, আসছে 13 নম্বর, আসছে মিজান, ফুলসিরাত। ফুলসিরাত সিরাত হবে জাহান্নামের উপরে, একটা সিরাত হবে। আমাদের দেশের ফুলসিরাত আসলে সিরাত, এটা এমন চিকন হবে, এমন দাঁড়ানো হবে, যেটা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে যেমন হবে এত চিকন হবে এবং অনেক দাঁড়ানো হবে। একমাত্র মোমেনটাই আলো পাবে, মোমেনটা ওই আলোর উপর বিদ্যুতের গতিতে, প্রথম শ্রেণীর মোমেনটা বিদ্যুতের গতিতে যাবে, দ্বিতীয় শ্রেণীর মোমেনটা আর একটু কম গতিতে, একেবারে তারা কম মানে তারা হাঁটার মতো যাবে 30,000 বছরের রাস্তা জাহান্নামের উপর বাড়ি দিয়া। এবার যদি আর কাফের বেঈমান মুশরিক মুনাফিক সব কিছু জাহান্নামে পড়বে, ওই পারে যাওয়ার পরে তাদেরকে থামায় দেওয়া হবে, থামাও থামাও। আরেকটা আছে, রাসূল বলতে ওটার নাম হলো কান্তারা। এই 14 নম্বরের পুরোটা নাম হলো কান্তারা। কান্তারাটা কি, এখানে একটা একটা ইয়া থাকবে, আপনি কাউরে কাছ থেকে টাকা পয়সা দিচ্ছেন না, অথবা কাউকে গালি দিচ্ছেন, কাউকে কষ্ট দিচ্ছেন, ওইখানে বদলা হবে, আপনার ন্যাক দিতে হবে। এমন দেখা যাবে ওইখানে গুলছিরা পার
দিয়া গিয়া এবার আছে জান্নাত আর জাহান্নাম মাঝখানে, ওইদিকে জাহান্নাম সামনের দিকে জান্নাত। এইখানে ওই মুমিন বান্দাদেরকে আটকায় দেওয়া হবে ওইখানে। আপনি কাঁচার পেঁচাজ দিবেন, জীবনে যা করছেন কেউ পাচ্ছে টাকা না, তার ন্যাক দিবেন, তুই করতে করতে দেখা দিব অনেকের ন্যাক থাকবে না, অথচ ইমানদার, অথচ সে মুমিন ন্যাক থাকবে না। আর ওই মুমিনরাও জাহান্নামে যাবে, কিছুক্ষণ থাকবে, কতদিন থাকবে আল্লাহ জানে, নির্দিষ্ট একটা সময় থাকার পরে আবার ওই মুমিনরা আবার জান্নাতে যাবে। কিন্তু তিন শ্রেণীর লোক তখন জান্নাতে যাবে না। তারা এক নম্বর হচ্ছে মুনাফিক, দুই নম্বর কাফের, মুশরিক। এই তিন শ্রেণীর লোক হচ্ছে সবচেয়ে চিরস্থায়ী জাহান্নাম, তারা চিরদিন জাহান্নামে থাকবে। আর মুনাফিক সম্পর্কে তো আল্লাহ বলছে, রাসূল বলছে, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আবু জাহেল জাহান্নামে যাইব, এটা ঠিক, তারাও জাহান্নামে যাবো, কিন্তু আব্দুল্লাহ বিন উবাই মতন এত জঘন্য জাহান্নামে যাইতো না। সবচেয়ে কঠিন জাহান্নামে যে মুনাফিক, কারণ সে সবচেয়ে বেশি ক্ষতি করছে। এই জন্য একজন কাফের চাইতে নির্দিষ্ট জাহান্নামে যে মুনাফিক, এই মুনাফিক কারা? এই মুনাফিকের সম্পর্কে সূরা বাকারার ৮ থেকে ২০ পর্যন্ত, সূরা বাকারার ৮ থেকে ২০ পর্যন্ত এই ১২-১৩ আয়াতের মধ্যে মুনাফিকের বিষয়গুলি আছে। কেন মুনাফিক? মুনাফিক কাফের মুনাফিক হয় না, মুশরিক মুনাফিক হয় না, ইহুদি মুনাফিক হয় না, মুসলিম। আপনারা মিলাই নিবেন এই সূরা বাকারার ৮ থেকে এই ২০ পর্যন্ত আয়াত বিভাগ দিয়ে পড়বেন, এরপর দেখবেন আপনি মুনাফিক। যদি মুনাফিক হয়ে পারেন তাহলে আগে ঠিক হয়ে যেতে হইব। এই মুনাফিকরা কাফের জাহান্নামে যাবে, আর সবাই বাকিরা জান্নাতে যাবে। একেবারে সংশোধন হইয়া অপরাধ দিয়া জান্নাতে যাওয়ার সুযোগ নাই। একটা সামান্য অপরাধ নিয়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। একেবারে নির্বিচার হইয়া তারপরে জান্নাতে যাবে। হ্যাঁ, এই জান্নাত হবে চিরস্থায়ী জান্নাত। হ্যাঁ, লাহুম তাজরি মিন তাহতিহাল আনহার। হ্যাঁ, চিরদিনের অনন্তকাল সেখানে জান্নাতে যাবে। আরেকটা জিনিস আছে, ১৬ নম্বরের স্তরটা হইল, এটা রেওয়ায়াতুল্লাহ, আল্লাহর সাথে দ্বিধান। জান্নাতে গিয়া আল্লাহ দেখে, ভাই বান্দা, আমি যা ওয়াদা করছিলাম পাইছো? হ্যাঁ আল্লাহ, বেশি আর বেশি পাইছি। আমি তো কল্পনাই করছিলাম না জান্নাত এত সুন্দর হইবে। আল্লাহ অনেক, আরো কোনো চাওয়ার আছে? কেউ কেউ বলবে যে আর কি ভাবছা? কিছু লোকেরা বলবে, ইয়া হ্যাঁ আল্লাহ দুনিয়াতে তো সবই পাইলাম, আল্লাহ জান্নাত পাইলাম, আল্লাহ একটা দিন তো অপূর্ণ হইলো, আল্লাহ 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 তোমার রহমত দেখলাম না, আল্লাহ অপূর্ণ রাখবে না। ইয়ামুল মাজিদ একটা অনুষ্ঠান করবো, ইয়ামুল মাজিদ, এর পরের দিন একটা অনুষ্ঠান দেবো, এটার নাম হলো ইয়ামুল মাজিদ। বিশাল একটা স্টেডিয়াম হবে, বিশাল, সমস্ত জান্নাতের জন্য আলাদা আলাদা আসন, লিখিত আসন থাকবে। এখানে আল্লাহ ৭০,০০০ পদ, আল্লাহর যে ৭০,০০০ পর্দা আছে, ওইটা ওই দিন ফালাই দিবে। মানুষ কেন দেখেন আল্লাহ? হ্যাঁ, লাইভ দেখুন, কোনোদিন মানুষ দেখছে না। আফসারুল কোন চোখ নাই যেটা মানুষ আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখার মানুষের চোখ দিয়ে দেখার কোনো নাই। কিয়ামতের দিন আল্লাহর এই নূর দেখতে পারবে। আল্লাহর এই পর্দাগুলি সরাইয়া দিয়া আল্লাহ মানুষকে জান্নাতীদেরকে দেখা দিবে। এবং এক বর্ণনা আসছে, কেউ কেউ বলছে বর্ণনা দুর্বল, এক বর্ণনা আসছে আল্লাহ দেখার পরে মানুষের কত কাল বেউসিয়ে থাকবো, মানে কি জানি দেখলো ইয়া আল্লাহ দেখা বেউসিয়া কত কাল থাকবে। এই হলো মানুষের এই কিয়ামতের এই ১৬টা ধাপ। হ্যাঁ, কিয়ামতের এই ১৬টা ধাপ আমরা যদি উপলব্ধি করি আমাদের জীবনে যদি আনতে পারি, আর বিশেষ করে আখেরাতের দিকে প্রাধান্য দেয়, তাহলে আমি অন্যায় করতে পারবো না। যখন আমি অন্যায় করতে যাবো তখন বলি আমি যে কাজটা করি আমাকে জব দিতে হবে, তখন আর করতে পারবো না। যখনই অন্যায় করবো তখনই করবো। আমি চিন্তা করবো যে আল্লাহ কাছে আমার জব দিতে হবে, এই জন্য এই চিন্তাটা যে আমার মধ্যে থাকে, তাহলে অন্যায় করতে পারবো না। আমাদের জন্য আল্লাহ আখেরাতের ভয় যেন আল্লাহ বেশি বেশি করে দেয়। আল্লাহকে দোয়া করি আমার বলা وأقول قولي هذا أستغفر لكم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا.